নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে 5:30টার মতন, আর আমরা হোটেলে ঢুকেছি 4টে 4:30টার সময়। আমরা লাঞ্চ করে চলে এসেছি আমাদের রুমে। আর আমার রুম থেকে এত সুন্দর ভিউ, যদিও আমরা এটা দেখে নিয়েছি যাতে আমি আমার রুম থেকে সি ভিউটা দেখতে পারি। আর এটা যেহেতু হোয়াইট কালারের কাঁচ দেওয়া এক পাশের দেওয়াল, তো খুবই সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি রুম ট্যুর আজকে দিতে পারবো না, তাই জন্য আর এই সন্ধ্যার ভিউটাও তো এরপরে পাবো না, তাই জন্য আমি এখনই নিয়ে নিলাম এই ছোট্ট করে একটা ভিডিও। দেখলেন এই ছোট্ট করে ওই ভিডিওটা আমি নেওয়ার পরে তারপরে এত জোরে বৃষ্টি হচ্ছিল, কেউ আর রুমে থাকতেই চাইছিল না। তো আমরা কেউ কিছু ফ্রেশ হয়নি, জামা কাপড় চেঞ্জ ইভেনও করিনি, শুধু হোটেল রুমে ঢুকে আমাদের লাগেজগুলো রেখে তারপরে আমরা চলে এসেছিলাম। আর সুইমিং পুলটা যেহেতু কে কেমন কাপড় জামা পরে ওখানে একটু এনজয় করে, তো সেই জায়গায় এত লম্বা ভিডিও নেওয়া আমার মনে হয়নি যে ঠিক হবে, তাই জন্য আমি একটুখানি শুধু অ্যাড করব বলে ভিডিওর মধ্যে আমি অল্প কয়েক সেকেন্ডের ভিডিওটা নিয়েছিলাম, বেশি বড় নিইনি আর কি, হতে পারে কেউ অকওয়ার্ড ফিল করবে, তাই না? আর তারপর আমরা চলে এসেছিলাম সি বিচের কাছে, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে অন্ধকারও হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা বিচের কাছে আসলাম। আর আমি কিছু এখানে রিলস বানাচ্ছিলাম, আর এত জোরে হাওয়া দিচ্ছিল। শুনলেন কত জোরে এখানে হাওয়া হচ্ছিল, সেই আমাকে ধাক্কা 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 দিচ্ছিল হাওয়া এত জোরে। আমি যখন ঘুরছিলাম রিলস বানাতে বানাতে, তখন আমি একবার ঘুরলে আমাকে হাওয়া 2-3বার ঘোরাচ্ছিল। যাই হোক, খুবই মজা হচ্ছিল। তারপরে আমরা এখান থেকে একটা ফুটবল পেয়েছিলাম ওই হোটেলের গ্রাউন্ড থেকে, প্লে গ্রাউন্ড থেকে, হয়তো কোনো বাচ্চা ফাচ্চা ফুটবল খেলছিল, সেই ফুটবলটা আমরা পেয়ে নিয়ে এসেছিলাম সি বিচের কাছে। অনেকক্ষণ এই যে সেই ফুটবলটা অনেকক্ষণ আমরা খেলেছি আর কি। তারপর আমরা যখন পৌঁছেছি, এত কিন্তু জল কাছাকাছি ছিল না, অনেকটা দূরে জল ছিল, বাট সেটা যত জোরে বৃষ্টি হচ্ছে, যত জোরে মেঘ আসছে, তত আরও কাছে চলে আসছে, আর অনেক বড় বড় ঢেউ উঠছে। আর আমার তো প্রচণ্ড ভয় জলে, আমি ওই জন্য জলের কাছেই যাচ্ছিলাম না, অনেকটা দূরে। যতই দেখুন কত জোরে আসছে ওর ঢেউটা। আমি জানি না ছোটোবেলার থেকে আমার কেন জলে একটু ফোবিয়া আর কি, ইভিন আমি কোনো সুইমিং পুলেও নামি না। ওই যে ছোটোবেলায় আমার মাসির ছেলে আমাকে কি করেছিল, আমাদের মাসির একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে আমাকে জবরদস্তি টানতে টানতে ভিতরে নিয়ে গেছে। আর আমার বুকের ওপর অব্দি যখন জল চলে এসছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো। হয় না জলের চাপে একটু নিঃশ্বাস দম বন্ধ হয়ে যায়, ওরকম হয়েছিল আর কি। ও তখন আমরা বাচ্চা ছিলাম, স্কুলে পড়ছিলাম, তো ওই একটা ভয় থেকে গেছে মেবি। আর আমি জানি না, আমার জল পার্সোনালি পছন্দই না। তো যেহেতু আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, যার জন্য আমি সি বিচের কাছে এসেছিলাম। আর ওদের হোটেলটা দেখুন কত সুন্দর, পুরো হোয়াইট কালার দিয়ে যেহেতু ওদের হোটেলটা, আর হোয়াইট কালারের লাইট। এটা একটা রিসর্ট, সুইট ফ্যান্টাসি রিসর্ট, খুবই সুন্দর। ইভিন ওদের স্টাফগুলোর বিহেভিয়ার, ওদের খাবার খুবই সুন্দর। আর হোটেল রুমগুলো আমি সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো, খুবই সুন্দর বিহেভিয়ারগুলো, ওরকম খুবই সুন্দর ছিল আর কি। যার জন্য এর আগেও আমরা যে এসেছি, আমাদের মধ্যে একটা ফ্যামিলি, একটা দিদি আর কি, ওরা এর আগে এসে থেকেছিল, যার জন্য আমরা আবার আসলাম এখানে। তো এখানে অনেকক্ষণ আমরা ভিডিও করেছি, রিলস বানিয়েছি, এত সুন্দর ওয়েদার ছিল ওই দিনকের। আর আমরা জানতামও না যে ওই দিনকে বৃষ্টি হবে। যাই হোক, তো হয় না
কলকাতায় যারা থাকে ওরা একদিন বা 2 দিনের একটু ফ্রি পেলে চলে যায় মানে মন্দারমণি। তো ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে রিল্যাক্সেশনের জায়গা একদিনের বা 2 দিনের জন্য খুবই ভালো। তো আমরা বালেশ্বর যাব, উড়িষ্যা যাব লাস্টে ডিসাইড করে মন্দারমণি চলে এসেছিলাম। যাই হোক, তো ওখান থেকে আসার পর মানে বিচ থেকে ফেরার রাস্তায় তো সুইমিং পুলটা থাকবে, তো সবাই একজনকে ধাক্কা দিয়ে বাস ওই সুইমিং পুলে ওই জামা কাপড় পরে। আর আমার তো খুবই ভয় সুইমিং পুলে, যেহেতু আমি ওই বাচ্চাদের সুইমিং পুলে লাফঝাপ করছিলাম। ব্যাস এই করে আমি এখানেও একটু রিলস বানালাম। এবার আমরা রুমে চলে যাব, অনেক রাত হয়, সবাই ঢুকে গেছে রুমে। আর এরপরে আমরা আর মোবাইলেরও চার্জ শেষ, আমি আর ভিডিও বানাতে পারবো না। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চলে গেছে, এবার আমরা গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে অনেক গল্প করব। টাটা।